এবং অদ্বিতীয় জীবন্ত ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি যে তুমি মহান ঈশ্বর। আমরা অধম পাপী হয়ে তুমি আমাদের কাছে তোমার নিজের পরিচয় দিয়েছ। আমরা যে আজকের এই দিনটা দেখতে পাই এবং এই সুন্দর সহভাগিতায় বা পরিবেশে আমরা আসি, এরকম সৌভাগ্য আমাদের ছিল না। যা কিছু প্রভু, এই সবই তোমার দয়াতে। তাই সকল গৌরব প্রশংসা তোমাকেই দিই। ধন্যবাদ দিই প্রভু, আমাদের যাত্রায় তুমি আমাদের সাহায্য করেছ। অনেক অসুবিধা ছিল জানি, কিন্তু ধন্যবাদ দিই প্রত্যেককে তুমি সমস্ত অসুবিধাকে মেনে নিয়ে আপোষে আনন্দের সঙ্গে একসঙ্গে আসতে তুমি সাহায্য করেছ। সেই মানসিকতা দিয়ে জন্য তোমার ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই যে প্রত্যেকের মধ্যে তুমি এইরকমভাবে কাজ করছো যেন আমাদের পরস্পরের মধ্যে প্রেম বৃদ্ধি পায় এবং আমরা সত্যি তোমার এক একজন উত্তম সন্তান সন্ততি হয়ে, দাসদাসী হয়ে তোমার গৌরব প্রকাশ করতে পারি। ধন্যবাদ দিই এই পরিবারের যে আদর আপ্যায়ন, যে ভালোবাসা, পরিচর্যা, এই সমস্ত কিছুর জন্য তোমাকে ধন্যবাদ দিই। কারণ প্রভু, আমরা কেউ কাউকে চিনি না, কিন্তু তারা আমাদেরকে কত আপন করে নিয়েছে এবং তুমি এর দ্বারা আমাদের শিখাচ্ছ যেন আমরাও পরস্পরকে আপন করে নিতে পারি, ভালোবাসতে পারি, তাদেরকে সাহায্য করতে পারি এবং তাদের কাজে আমরা যেন হাত লাগাই প্রভু। কারণ এরাও তোমার বাক্যানুসারে সেই একই দেহের আমরা, একই অঙ্গ প্রত্যঙ্গ। তাই পরস্পরকে এই সহযোগিতা, প্রেম, ভালোবাসা দেখাতে তুমি আমাদেরকে সাহায্য করো। আমরা ধন্যবাদ দিই এই সময়, অল্প সময় যে তোমার কাছে বুঝতে পেরেছি। তোমার কাছে প্রার্থনা করি তুমি প্রত্যেকের সঙ্গে কথা বলো। যারা এদিক ওদিক যাচ্ছে প্রভু, তাদের অন্তরে কথা বলো যেন আমরা এরকমভাবে এদিক ওদিক না যাই। কারণ যখন এসেছি এক জায়গায়, এখানকার আমরা কিছুই জানি না, কোথা থেকে কী বিপদ হতে পারে আমরা জানি না। তাই তোমার কাছে প্রার্থনা করি প্রত্যেককে সেই মানসিকতা দাও যেন কেউ কোথাও জায়গায় না যায়, এখানেই থাকি। এইটাকেই আমরা ভালোবাসতে পারি, পরস্পরের মধ্যে আমাদের যেন এই ভাব থাকে। ধন্যবাদ দিয়ে আমরা এই সময় ভাষার সুযোগ পেয়েছি। তুমি কথা বলো, প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আর আমাদের যাত্রার এই যে যাত্রা হলো, আমাদের সেই কি বলো, যে যার বাড়ি থেকে কে কার কি অভিজ্ঞতা হয়েছে বলো, কে কি অভিজ্ঞতা লাভ করেছে, কার কি অভিজ্ঞতা ব্যক্তিগতভাবে, কে কি আমার কি জিনিসটা আমি লাভ করলাম। কারণ এতটা রাস্তা আমরা এসেছি, হ্যাঁ, কত প্রায় 1000 কিলোমিটার আরো বেশি মনে হয় না, হ্যাঁ, আর খুব সুখের হয়নি। আমার মনে হয় না খুব সুখের যাত্রাটা হয়েছে কি, হ্যাঁ? কার কি অভিজ্ঞতা হয়েছে? হ্যাঁ, আমাদের তো কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমাদের এরা, তোমাদের তো রিজার্ভেশন ছিল, এদের তো সব রিজার্ভেশন ছিল না। এই যে একটা বিরাট, আর এই যে তোমরা একটা ট্রেনে চলে এসেছো, এদের তা হয়নি। শুধু দুটো ট্রেন নয়, তারপরে আবার অটো, তারপরে আবার বাস, না সেটা অনেক কষ্ট হয়েছে। আমি স্বীকার করছি। আবার নৌকোয় করে এসেছি, আবার নৌকোয় ওদিক দিয়ে আসতে হয়েছে, অটো, নৌকো, কত কি না। সেই বলছি, কার কিরকম অভিজ্ঞতা হয়েছে বল? ভেরি গুড। সমস্যা হয়েছে, ইয়ে করো 53 অধ্যায় দেখো, যিশায় 53 অধ্যায়। হ্যাঁ, আমরা 53 অধ্যায় পড়ি। দেখো যিশুর ত্যাগ স্বীকারটা দেখো কি লেখা আছে, পড়ো।
কেউ একজন পড়ো। আমরা যাহা শুনিয়াছি তাহা কে বিশ্বাস করিয়াছে? সদাপ্রভুর বাহু কাহার কাছে প্রকাশিত হইয়াছে? কারণ তিনি তাহার সম্মুখে চারার ন্যায় এবং শুষ্ক ভূমিতে উৎপন্ন মূলের ন্যায় উঠিলেন। তাহার এমন রূপ কি শোভা নাই যে তাহার প্রতি দৃষ্টি করি, এবং এমন আকৃতি নাই যে তাহাকে ভালোবাসি। তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যায্য, ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হইলেন। লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাহাকে মান্য করি নাই। সত্য, আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন। তিনি উপদ্রুত হইলেন, তবু দুঃখ ভোগ স্বীকার করিলেন। তিনি মুখ খুলিলেন না। মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়, মেষি যেমন লোমচ্ছেদকের সম্মুখ নীরব হয়, সেই রূপ তিনি মুখ খুলিলেন না। তিনি উপদ্রব ও বিচার দ্বারা অপনীত হইলেন। তৎকালীয়দের মধ্যে কে ইহা আলোচনা করিল যে তিনি জীবিতদের দেশ হইতে উচ্ছিন্ন হইলেন? আমার জাতির অধর্ম প্রযুক্তই তাহার উপরে আঘাত করিল, আর লোকে দুষ্টগণের সহিত তাহার কবর নিরূপণ করিল, এবং মৃত্যুতে তিনি ধনবানের সঙ্গী হইলেন। যদিও তিনি দৌরাত্ম্য করেন নাই, আর তাহার মুখে ছল ছিল না, তথাপি তাহাকে চূর্ণ করিতে সদাপ্রভুরই মনোরথ ছিল। তিনি তাহাকে যাতনাগ্রস্ত করিলেন। তাহার প্রাণ যখন দোষার্থক বলি উৎসর্গ করিবে, তখন তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবেন, এবং তাহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে। তিনি আপন প্রাণের সমফল দেখিবেন, তৃপ্ত হইবেন। আমার ধার্মিক দাস আপনার জ্ঞান দিয়া অনেককে ধার্মিক করিবেন, এবং তিনি তাহাদের অপরাধ সকল বহন করিবেন। এই জন্য আমি মহান দিগের মধ্যে তাহাকে অংশ দিব। তিনি পরাক্রমীদের সহিত লুট বিভাগ করিবেন, কারণ তিনি মৃত্যুর জন্য আপন প্রাণ ঢালিয়া দিলেন। তিনিও অধর্মীদের সহিত গণিত হইলেন, আর তিনিই অনেকের পাপভার তুলিয়া লইয়াছেন, এবং অধর্মীদের জন্য অনুরোধ করিয়াছেন। আমেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যিশুর এই পৃথিবীতে আসার পরে এটা তখন বয়স প্রায় তার তখন 30 বছর পেরিয়ে গেছে। যদিও এটা লিখেছেন যিশুর জন্মে প্রায় 750 বছর আগে লেখা। এটা মানে যিশুর জন্ম হয়নি, তখনও যিশুর কিভাবে তাকে তাড়না করা হবে, কিভাবে তাকে মারা হবে, তিনি কিভাবে মৃত্যুভোগ করবেন, এই সমস্ত কিছু আগে থেকেই একে বলা হয় ভাববাণী বা প্রফেসি বা ভবিষ্যৎবাণী করা ছিল। তার জন্মের বহু বছর, 700 থেকে 750 বছর আগে থেকে। এবং তিনি পৃথিবীতে যখন এলেন, তারপরে লোকদের তার নিজের জাতির কাছে, মানে তিনি ছিলেন জিহুদি জাতির লোকেরাই তাকে দেখতে পারত না, তার বিরুদ্ধে গেছিল। এবং সে কারণে তাকে আমাদের বর্তমান সমাজেও ঠিক তাই দেখবে। আমার ছেলে যদি মদ খেয়ে মাতলামো করে, দুশ্চরিত্র হয়, ততই ভালো, কিন্তু যিশু যদি করে গন্ডগোল হয়ে যাবে। মানে যিশুটা করা যাবে না, তুমি আজ যা পারো তাই করো। সমাজে দেখবে লোকে খ্রিস্টান হয়তো একদম বিরাট ব্যাপার, মানে অন্যায় করে ফেলেছে, কিন্তু তুমি মাতলামো করো, তুমি দুশ্চরিত্র হও, তুমি ডাকাত হও, চোর হও, কিছু বলো, ঠিক আছে আমার ছেলে ঠিক আছে, তোকে ভুল করে ফেলেছে। কেন? কারণ বাইবেল বলছে যে আলো এবং অন্ধকার একসঙ্গে থাকতে পারে না।
এই জগতের লোকরা অন্ধকারকেই তারা পছন্দ করল। অন্ধকারকে, অন্ধকার মানে কি? মন্দতা। কিন্তু তুমি ভালো হবে ও না, এ মাতাল ছিল, যিশুকে জানার পর সব মন্দতা ছেড়ে দিচ্ছে, ওইটা খারাপ হচ্ছে বাবা, না না, তুমি দেখবে বাস্তবতাই হচ্ছে। তার কারণ লোক অন্ধকারকেই পছন্দ করছে। আমাদের জীবনও তাই হবে। আজকে তুমি যদি যিশুকে ভালোবাসতে চাও বা যিশুকে বিশ্বাস করতে চাও, তোমার নিজের লোক তোমার বিপক্ষে হয়ে যাবে। এগুলো বাস্তব ঘটনা, হ্যাঁ, বাস্তব ঘটনা। তারা পছন্দ করবে না, পছন্দ করবে না। এবং তোমাকে কি করে তোমার বিপক্ষে করা যায় তার সব রকম ব্যবস্থা বলবে এতদিন একটা এতে ছিল, এখন আবার অন্য পথে চলে সে তো অন্য কথা। আমি বলছি যে মন্দটাকে লোকে পছন্দ করছে, ভালোটাকে পছন্দ করছে না। যে কারণে শুধুমাত্র আমাদের সামাজিক দিক থেকেও তুমি দেখবে, সামাজিক দিক থেকেও দেখবে লোকেরা আজকে বলতে নেই, যে কোনো অনুষ্ঠানে তারা মদ ছাড়া চলেই না। একদম, হুম। জন্মালেও মদ, মরলেও মদ। মদটাই হচ্ছে ওদের favorite একদম। ওদের বললো না কথা, যে আমাদের সমাজে, যে আমারই সমাজ তো, আমারই ভাই বোনরা, বাঙালি মানে আমাদেরই তো দাদা, তাকে সেটা ভালো হচ্ছে। ও বাবা, ওটা খুব আনন্দ। একদিনই যেন একটা এখন সেই জন্য আমি এটাকে বলি যে জ্যান্ত মাছ জলের স্রোতের উল্টো দিকে বয়। খ্রিস্ট বিশ্বাস হচ্ছে সেইটা, জগতের লোকের উল্টো দিকে যেতে হবে। ওই জগৎ যে ভেসে যাচ্ছে ওই রকম মন্দ ভাবে তুমি গেলে মরা মাছ হয়ে গেলে। মরা মাছ কি করে? স্রোতে ভেসে চলে যাচ্ছে, যেদিক দিয়ে স্রোত চলেছে ওদিকে চলে যাচ্ছে। তোমাকে ঠিক উল্টো দিকে যেতে হবে, মানে মন্দর বিপক্ষে তোমাকে চলতে হবে। তবে আমাদের মধ্যে কোনো ভায়োলেন্স নেই, মানে হচ্ছে কোনো বিদ্রোহী নেই। মানে আমি বিপক্ষে, এই তুমি এটা ভুল করছো বলতে পারবো না, আমি বিপক্ষে বলতে পারবো না, এটা আমাদের বলা যাবে না। কারণ যিশু বলতে, একে লেখা দেখিয়ে তিনি উপদ্রিত হলেন কিন্তু মুখ খুললেন না। আমাদের যিশুর পথেই আমাকে মারবে, ঠিক আছে, মার খেয়ে যাবে। ওই যে ভাই হরি ভাই এখানে আছে, সে 3 বার মার খেয়ে তার মুখ দিয়ে রক্ত দিল, তার নিজেরই লোকেরা। হ্যাঁ, বলতে পারবো না। আমার কি হয়েছে? হ্যাঁ, সুতরাং ওর ঘাড়ে কোপ মেরে দিয়ে, দায়ের কোপ, এখনো মনে দাগটা রয়েছে। সুতরাং এগুলো হবে, কিন্তু আমরা জানতে হবে আমাদের উল্টো দিকে যাচ্ছে। এক বছর ডায়েট করতে দিয়েছে, হ্যাঁ। এখনো গালাগালি দিচ্ছে, ছাড়ছে না আমার সেই প্রতিদিন। সেই কারণে বলছি কি, খ্রিস্ট বিশ্বাস তোমরা যারা করছো বা এসেছো, তোমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ। মানে একটা চ্যালেঞ্জের বাংলা কি বলবো, হ্যাঁ, একটা একটা প্রতিযোগিতা। প্রতিযোগিতা, হ্যাঁ। দক্ষতা অর্জন করা। না, দক্ষতা না, প্রতিযোগিতা। মানে আমাকে এই রাস্তা থেকে হাঁটতে হবে, আমি এই রাস্তা দিয়ে, এই যে আমরা আসছি, কষ্ট হচ্ছে, অনেকে বলতো এই জায়গায় এনেছে, এই খেতে পাচ্ছি না, এই ঘুমোতে পারছি না, এই বসতে পারছি না, কত রকম। কিন্তু আমাদের এইটাই করতে হবে, এইভাবেই আমাদের জীবন যেতে হবে। হ্যাঁ, খিদে পেয়েছে, জল খাও। খিদে পেয়েছে, যা বসো, তোমার কাছে বস, যা বস, চুপচাপ বস। এখন এই কারণে আমি ভাই বোন প্রত্যেককে বলছি, যারা এসেছো এখানে, তারা খ্রিস্টকে যখন বিশ্বাস করছো, তোমার আমার পথটা সুগম নয়, সুগম নয়, এটা জেনেই রেখে দাও। হ্যাঁ, এবং যদি এই বিষয়ে আমাকে অনেকে বলেছে, আপনি কেন বলেন তাদেরকে যে এই রাস্তাটা কঠিন? আমি আগে থেকে বলে দিই, কারণ আমি তো মার খেয়েছি, তারাও খাবে। তখন যেন না বলেন, কেন আঙ্কেল বলেননি আমাদের মার খেতে হবে, তাই না? আগে থেকে প্রস্তুতির জন্য বলছি যে আমি যাকে বিশ্বাস করছি বা তোমরা যাকে বিশ্বাস করছো, তারও জীবন চলে গেছিল এই মার খেতে খেতে। তোমার আমার জীবনে এগুলো আসবে, এটা সুখের নয়। কিন্তু কি ব্যাপার, আমাদের এই জগতের যে আমাদের লাইফটা, এই চুপ কর থাক, জগতের এই জীবনটা ক্ষণিকের। আর মানুষের যত আশা আকাঙ্ক্ষা
এই ক্ষণিকের জন্য এখানেই আমি সব পেতে চাইছি। কিন্তু মানুষ কখনোই জানে না যে এই জীবন পরে আর একটা জীবন আছে। মৃত্যুর পরে কি হবে? হ্যাঁ, মৃত্যুর পর কোথায় যাবে, কি করবে জানে না, এবং সেটা হচ্ছে অনন্তকালের জন্য। এই মৃত্যুর পরে আমাদের যে হিন্দু ধর্ম আছে তারা বলছে 84 লক্ষ বার জন্মাবে। এই থিওরি কিন্তু সম্পূর্ণ ভুল। কেন ভুল আমি প্রমাণ দিচ্ছি। ধরো একটা, আমরা ধরে নিই যে সৃষ্টি যখন হয়েছিল তখন 100টা প্রাণ ছিল, তাই না? ছাগল, গরু, মানুষ সব মিলিয়ে 100টা। তাহলে এতদিন পরেও সেই 100টা থাকবে তো? কারণ গরু মরে ছাগল হচ্ছে, ছাগল মরে মানুষ হচ্ছে, মানুষ গরু হচ্ছে, সেই প্রাণটা ওইগুলো থাকবে তো, বাড়বে না তো? কিন্তু বাইবেল কি বলছে? তোমরা পৃথিবী পরিপূর্ণ করো। তা কোনটা ঠিক? আজকে পৃথিবী পরিপূর্ণ হচ্ছে, তাই না? সেই 100টা প্রাণ নেই তো, কোষ বৃদ্ধি পাচ্ছে। সুতরাং ওই থিওরি মানুষের তৈরি, আর এটা হচ্ছে ঈশ্বরের থিওরি যে তোমরা বহু বংশ পৃথিবী পরিপূর্ণ করো, তাই না? তো সুতরাং আজকে আমাদের জীবনে এই যে চ্যালেঞ্জ, আজকে এই চ্যালেঞ্জটা, এই পৃথিবী, আমরা এই পৃথিবীতে ক্ষণিকের জন্য আছি। আমি বেশি করে বলতে চাই এই কারণে, প্রত্যেকে আমি চাইছি আমি ভালো থাকবো, এই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। তা কি? আমায় সুস্থ করে দাও, আমার পরিবারের অভাব দূর করে দাও, আমার অমুক করে দাও, সব আমার এইটুকু। কিন্তু কতদিনের জন্য? মানুষের বর্ষসূত্র কত লেখা আছে? 80 বছর। বাইবেল কি বলছে? 80 বছর। যদিও আমার মা 110 বছর বেঁচেছিল। কিন্তু বলছি অসীমিত। তারপরে খ্রিস্ট বিশ্বাসটা হচ্ছে তার পরের জন্য। এটা জেনে নাও, খ্রিস্টকে বিশ্বাস করছি এই জগতের জীবনের পরের জীবনের জন্য, যেটা অনন্তকাল ধরে আমি ঈশ্বরের কাছে আনন্দে থাকবো। সেখানে কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো চোখের জল থাকবে না, কোনো হিংসি থাকবে না, কোনো খিদে থাকবে না, কোনো রোগ থাকবে না, সেইখানে যাওয়ার জন্য। আর কেন এটা অনেকে মনে করতে গল্প কথা না, কারণ যিশু নিজে মরে বেঁচে উঠে এটা প্রমাণ করে গেছেন। কিন্তু পৃথিবীতে আর কেউ পারেনি, সব মরে প্রত্যেকে মাটি হয়ে গেছে, তাই না? তো সুতরাং আমাদের লক্ষ্য, আমরা এখান থেকে এই জগতে কষ্ট পাচ্ছি, কিন্তু তোমরা সাহস করো। কোথায় লেখা আছে? যোহন 16:33। হ্যাঁ, তোমরা সাহস করো, হ্যাঁ, আমি জগৎকে চাই, যেন আমরা ঈশ্বরের অনুগ্রহ পাই, আগামী দিনে যিশুর কাছে গিয়ে আনন্দে থাকবো। এই প্রত্যাশা নিয়ে এই সমস্ত কষ্টটাকে মেনে নিই। যেমন মিলিটারিতে, আমি কাকে যেন বলছিলাম, মিলিটারি যখন ট্রেনিং দেওয়া হয়, এত কষ্টের ট্রেনিং, আমি জানি না তোমরা কেউ, যে আমরা কিছুটা পেয়েছি, কারণ আমি যখন কলেজে পড়তাম আমাদের কলেজে এনসিসি ছিল, আর সেই এনসিসিতে মিলিটারি ট্রেনিং দেওয়া হতো। হ্যাঁ, সাংঘাতিক কষ্টের, চিন্তা করা যায় না। খাওয়া হবে না, হচ্ছে না, কিছু বলতে পারবে না, খেতে পারছি না কেন। হ্যাঁ, এমন জায়গায় গেছি আমরা, রাউরকেল্লায় গেছি ক্যাম্প করতে, পাহাড় ধুধু করছে, মানে গরমের মধ্যে, 1টা 2টো 3টে কোনো খাবার নেই, ওই জল খাচ্ছি। ট্যাপ করে সেখানে অনেক ছেলে মেয়েরা কি করলো, কলেজের ছেলেরা ট্যাপগুলো ভেঙে দিল, আমার খেতে পারছে না, কিছু নেই, খাওয়া দাওয়া নেই, না কোনো বিদ্রোহ করতে পারবে না। তখন আমি যিশুর এতটা বুঝিনি, কিন্তু আজকে বুঝি যে খ্রিস্টকে বিশ্বাস করলে আমাদেরও কষ্টটাকে বহন করতে হবে। শুধুমাত্র এই কষ্ট না, হয়তো পরিবারের অশান্তি বা রোগ ব্যাধি কষ্টটা। তোমরা তো দেখো ডেভিড দা, হ্যাঁ, যা সারা জীবন প্রভুর জন্য দিয়ে তার ক্যান্সারে কি কষ্ট পেয়ে মারা গেল, তাই না? আজকে পিটার দা, এরাও সারা জীবন গিয়ে কষ্ট করে মারা গেল। শুধু এরা নয়, আমি অনেককে জানি যারা প্রভুর জন্য অনেক। কোথায় যাবি? কতগুলো বিষয়, যেহেতু আমাদের কালচার আলাদা, এই খাওয়া দাওয়া আচার ব্যবহারগুলো আমাদের মনের মতন করে হবে না, কিন্তু আমরা কোনো প্রতিবাদ করবো না, এটা ভালো, এটা খারাপ না বলবো না, হাসি মুখে
আমাদের খেয়ে দিতে হবে, ঠিক আছে, বা আমাদেরকে সেইটা মেনে নিতে হবে হাসি মুখে। হ্যাঁ, কারণ আমরা কোনো প্রতিবাদ যেন না করি, কারণ এদের কালচার আমাদের কালচার আলাদা। হ্যাঁ, এসে আমরা মিশনে এসে 8:30 থেকে 9:30 অবধি আমরা আরাধনা করেছি। 8টা থেকে 9টা তো আরাধনা করেছি। করার সময় আমাদের তো কনফার্ম নেই, আমরা তখনই কিন্তু আমাদের বিশ্বাসী ভাই বোনরা জানছে কি হবে কি হবে। আমরা ঈশ্বর যদি চাই, আমাদের যদি নিয়ে যায়, অবশ্যই আমাদের হবে। ঈশ্বরের কাছে অসম্ভব কিছু নেই। তো আমরা সেই বিশ্বাসেই যাব, তারপরে ঈশ্বর কাজ করবে। তো আরাধনা করে আমরা বেরিয়েছি, অটোরে উঠেছি। ও বলছে, অটো ফোন করছে অসীম ভাই, বলছে দিবাকর দাদা এখানে সব টিকিট কনফার্ম হয়ে গেছে। আর অনেকগুলো টিকিট যেটা কনফার্ম হওয়া সম্ভব নয়। তো ঈশ্বরের ধন্যবাদ দিই। হ্যাঁ, অসীম তাকে কত সুন্দরভাবে ব্যবহার করেছে, এটা সম্ভব নয়। তো সেই জায়গায় সম্ভব হয়েছে। এবং যে সিট, একটা সিটে 2 জন করে বসার, তো তাও আমাদের মধ্যে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ঈশ্বরের দয়ায় সব ক্লিন করে দিয়েছে, আমাদের সব শুয়ে বসেও এসেছি। ধন্যবাদ করি। একটা সিট দিয়ে 5টা সিট দিয়েছিল তো, হ্যাঁ 3টে সিট দিয়ে এক্সট্রা দিয়ে দিয়েছে, চাইতেও হয়নি। ঈশ্বরের কত ধন্যবাদ। হ্যাঁ, সে বলছে ভাই, বলছে ভাই তোমাদের তো একটা সিট, ওইটা যদি তোমরা দিতে, আমাদের 3টে সিট আছে, ওদিকে আমি দিয়ে দিই। মানে আমাদের চাওয়ার অতিরিক্ত পাচ্ছি। তো এবার যার টিকিট কাটা হয়নি তাদেরকে সব বিন্দাস ভাবে শুয়ে আসছে। ঈশ্বরের ধন্যবাদ, ঈশ্বর কত মহান, ঈশ্বর ধন্যবাদ করি। আচ্ছা, এখন তোমায় গৌরব করি, কারণ তুমি একমাত্র গৌরব পাওয়ার যোগ্য প্রভু। তুমি কত সুন্দরভাবে তুমি আমাদের মতো অধম পাপীকে কত ভালোবেসেছো। তোমার ভালোবাসা, তোমার প্রেম আমরা কি করে বর্ণনা করবো প্রভু, পারি না প্রভু বর্ণনা করতে। তাই প্রভু তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দেওয়া ছাড়া তো আর আমাদের দেওয়ার কিছুই নেই প্রভু। তাই প্রভু আমরা পৃথিবীতে যতদিন বাঁচবো ততদিন যেন তোমারই গৌরব, তোমার প্রশংসা করতে পারি প্রভু। আর যখন এই দেহ এখানে ত্যাগ করব, ত্যাগ করে যেন আমার এই আত্মা যেন তোমার কাছেই যেতে পারে প্রভু। সেই মতোই তুমি আমাদেরকে এখন থেকে প্রস্তুত করো, তৈরি করো তোমার মতো করে প্রভু, তুমি দয়া করো। আর এখন সুন্দরভাবে এই বাক্য আলোচনা করলাম প্রভু। যিশায়া 53 অধ্যায়, সত্যি তুমি কত কষ্ট করেছো প্রভু আমাদের জন্য প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। আর প্রভু এখন তুমি আমাদের এই আত্মিক খাদ্যের সঙ্গে সঙ্গে কত সুন্দর এই চায়ের ব্যবস্থা করে দিলে প্রভু। এই চায়ে আশীর্বাদ করো, পবিত্র সূচি করো, খেয়ে যেন আমাদের বল তৃপ্তি হয় প্রভু। এই ভান্ডার পূর্ণ রেখো প্রভু। আমার এই প্রার্থনা শুনলে প্রভু বিশ্বাস করি তুমি আমার ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রিয় যিশু, তোমার নামে প্রার্থনা।